আমর। সে কাবা শরীফ দিয়ে শপথ করছে যে আব্দুল্লাহর এতিম পোলাকে হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানি পান করব না। যে আমর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, যে আমর যুদ্ধ করতে যায় তরবারির ওজন হলো 3.5 মণ। যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় যে খাদ্য খায় তার ওজন হলো 21 কেজি। সাহাবেরা চিন্তা করে আমরা সারা বছরেও তো 21 কেজি খাই না, তাহলে প্রতি সন্ধ্যায় যদি 21 কেজি খায় আর 3 সন্ধ্যা হলে 63 কেজি। হায় হায় কি খানে আলারে। সে কাবা ঘর সে শপথ করছে মুসলমানের নবী হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করব না। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, সে আমর আমাকে হত্যা করার জন্যে মক্কা থেকে রওনা দিয়েছে। এই খবর জানার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে রাসূল আল্লাহ, তাহলে আমর আসার আগেই আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। আমর এখানে আসার আগেই আপনি দোয়া করেন, কি করেন? দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও কি করে দেয়? অবশ করে দেয়। হাত পাও যদি অবশ হয় তাহলে আসে পারবি? আমাকে একজন বলতে যে হুজুর ওসমান হাদিক যায় গুলি করে হত্যা করলো, আল্লাহ কি করলো? হায় হায় হায়, ওসমান হাদিকে যে গুলি করে হত্যা করলো আল্লাহ কি করলো? ওসমান হাদি যদি আল্লাহর পথেরই লোক হয় তাহলে আল্লাহ তাকে সাইজ করলো না কেন? এরকম কিছু কথা কিন্তু মানুষ বলে, উদ্ভট কথা কয় না। আবার আমার কাছে একজন বলতে যে হুজুর মাটির পুতুল বানায়া করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো আবার ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো। নাউজুবিল্লাহ খান। এরকম কিছু লোক নাই, এই যে একটা আবুল সরকার বাড়াছে আল্লাহর নাকি আগামাতা নাই, কখন কি কয় এটা আপনাকে বুঝাই দিব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না, এইটা বোঝানোর জন্যই তো আপনাদের বলতেছি ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। ঘরের দরজা খুলে তাকে দেখে ওড়ে তার মানে চাদর দিয়া নাক দেখে ঘুম পাড়তেছে। আবু জেহেল কয় কে এক সারা রাত আমরা পহরা দিলাম, এক মারার জন্য আমরা সারা রাত পহরা দিলাম, আমাদের চোখে ঘুম নাই আর চাদর মুড়িতে ঘুম পাড়ে। আসলে এটা কে? ওরা তো আর জানে না, ওরা মনে করছে নবী। উলিদ বিন মুগিরের হাতে একটা বর্শা ছিল, ওই বর্শাটা চাদরের উপর দিয়ে মাইরা নবী বিশ্বাস করে হত্যা করতে চায়। আবু জেহেল ফতুয়া দিছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে নেতা, যাকে মারার জন্য সারা রাত পহরা দিলাম আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নাই। এবেলা আবার যখন বর্ষা মারবার চাই, আবু জেহেল খফ করে বর্ষা ধরে বলতেছে আমি যে তোর নেতা তুই কি আমাকে মানিস না? আমি যে তোর নেতা তুই কি আমাকে মানিস না? কতগুলা ক্যাডার দেখবেন অনেক সময় নেতার উপর দিয়ে কাম করবার চায়, এরকম কিছু ক্যাডার আছে না নাই? ধরে কেন আছে না? হ্যাঁ, আবু জেহেল খফ করে বর্ষা ধরেছে, এক হাত দিয়ে চাদর টান দিছে, এক হাতে বর্ষা ধরেছে আর এক হাতে চাদর টান দিছে। চাদর টানতে দেখে চাদরের মধ্যে যে লাখ দেখা ঘুম পাড়ে সে আল্লাহর নবী না, সে হইল আলী। আবু জেহেল বলতেছে কে রে আলী? এই জায়গা তো নবী থাকার কথা রে, এই জায়গা তুই ঘুম পাড়তিস, নবী গেল কোথায়? তাহলে আল্লাহ নবী গেল কোথায়? হযরত আলী মুচকি মুচকি হাসতেছে, জোরে গান সুবহানাল্লাহ। হাসার কারণ হলো দুইটা। এক নম্বর হাসার কারণ হলো নবী নিরাপদে চলে গেছে, তোদের পহরা দিয়ে কোনো লাভ হলো না, নবী আমার নিরাপদে আছে, জোরে গান সুবহানাল্লাহ। আর দুই নম্বর কারণ হলো যে তোমরা চেতন থেকে নবী পহরা দিলে, নবী কোথায় গেল তোমরাই জানো না, আমি ঘুমের মানুষ কেমনে জানবো? এই কথা যেই মাত্র হযরত আলী বলেছে সঙ্গে সঙ্গে আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, চিল্লাই বলতে স আমরা এখন যাই। আবু সুফিয়ান বলে নেতা এরই জন্যই তো আমরা তো জানলাতে বহুবার দেখছি, কিন্তু এরই জন্যই তো ই শুয়ে না থাকলে তো এক না হয় আমরা সাইজ করি। যেই বলছে আবু সুফিয়ান নেতা এরই জন্যই তো, এই শুয়ে না থাকলে তো আমরা বুঝতে পারতাম না, তাহলে এক সাইজ করি, সঙ্গে সঙ্গে হযরত আলী দুই হাত বাড়ায় ডাকতেছে আয়। সুবহানাল্লাহ।
37 জন নেতার হাতে অস্ত্র আছে, আর একজন আলী সবাইকে ডাকতেছে, আয় আয়। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী ওসমান গনির সাথে একমত, মানে প্রত্যেকটা সাহাবী ওই কথার সাথে কয়মত। আর সুকুতু আনির রেজা, চুপ থাকাই হলো সম্মতির লক্ষণ। তো নবী কি করছেন, 2 হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ, যে আমর আমাকে হত্যা করার জন্য কাবা ঘর সে শপথ করছে, আল্লাহ সেই আমরের হাত পা, এই হাত পা কয়েই নবী আর কথা কয় না। হাত পা তারপরে অবস্থা গলকবে না, কিন্তু নবী খালি হাত পা বলতেই নবীর কথা বলতো। ইতিমধ্যে জিবরাইল এসে নবীকে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার ওয়াজ শুনতেছে, যারা আপনার ওয়াজ শুনতেছে, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। জোরে কোন কি ধরা লাগবে? খালি এই 2 হাত না, এই 2 হাতত লাঠি নেওয়া লাগবে। খালি দোয়া দিয়ে কাম সারবেন। মুয়াজ্জিন বলতেছে, হুজুর যে হারে গ্রামে চুরি শুরু আছে, একটু দোয়া করেন তো আল্লাহ চোরের হাত থেকে যেন ভাদারকে বাঁচাই। এখন ইমাম সাহেব বলতেছে, এশার নামাজের পর সবাই বসবেন, ভাই কেউ যাবেন না। সবাই বসেছে, বলে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। পড়ার পরে 2 হাত তুলে বলতেছে সবাই আল্লাহর কাছে কাঁদবেন, ভাই আল্লাহ আল্লাহ, চোরের হাত থেকে ভাদারকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ, আর যেন এই গ্রামে চুরি না হয় আল্লাহ, চোরের হাত থেকে হেফাজত করো। ইমাম যখন কান্দে কান্দে দোয়া করতেছে, চোর জানলার ওই পার থেকে বলতেছে, আমিন আমিন। আচ্ছা, চোর আমিন আমিন করার কারণ কি জানেন? যে তোরা দোয়া করে ঘুমে আর আমি চুরি করি। আর ইমাম সাহেব যদি বলতো চোরের হাত থেকে বাঁচার জন্য কোনো দোয়া না, প্রত্যেকটা 3 হাত করে একটা লাঠি কাটো, 3 হাত করে একটা কি কাটো, লাঠি কাটো। যে দিক দিয়ে চোর আসবে এই রাস্তাগুলো তোমরা চিহ্নিত করে গোপনে গোপনে প্রত্যেক রাস্তায় 5 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকো, দেখি চোর কোন দিক দিয়ে আসে। এটা যদি চোর শোনে আমিন কবি? ওরে বাবারে, 2 হাত খালি দোয়ার জন্য না রে, এই 2 হাত হলো লাঠি ধরার হাত। আল্লাহ নবী আর দোয়া করলেন না, আমরের হাত পা বলেই নবী আস্তে আস্তে হাতটা নিচের দিকে নিয়ে আসলেন। সঙ্গে সঙ্গে ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা সবাই আপনার সঙ্গে হাত তুলে দোয়া করতে চাই, অথচ আপনি দোয়া না করে হাতটা নিচে নিয়ে আসলেন। রাসূল বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কে কেউ আসো, ওই আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে তোমরা যাবার পারবে? তোমাদের মাঝখানে এমন কেউ আছে যে আমর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের সামনে যাবার পারবে? এমন কি তোমাদের মধ্যে কেউ কে আছে? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে, 3.5 ওজনের তরবারি প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। সবাই চিন্তা করতেছে, কিন্তু পিছনে 11 বছরের একটা কিশোর, বুঝলেন, ছোট মানুষ, আর চিন্তা ভাবনা স্যার। পিছন দিক থেকে কিশোর হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলে, এজলেস, বস। এই তুই ছোট মানুষ, তুই কি বুঝিস রে? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কে কেউ আসো ওই আমরের সামনে দাঁড়াবার পারবা? সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বললেন, আয়। যেই নবীর কাছে আইছে, নবী বলতেছেন, আলী, আমর জেহাদের ময়দানে 3.5 ওজনের তরবারি নিয়ে যায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়। এত বড় বীরের সামনে তুই দাঁড়াবি, একটাবার তোর নিজের দিকে চিন্তা কর। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে আমার ঈমান আমাকে বলে দিয়েছে আমি দুনিয়ার কোনো দিকে তাকাই না, আমি আমার আল্লাহর দিকে তাকায়া থাকি। ওগো আল্লাহর নবী, আপনাকে আমি এত ভালোবাসি, দুনিয়ার কোনো কাফের এসে আপনাকে হত্যা করবে, আপনাকে মারবে, আর আমি আলী জীবিত থেকে এইটা দেখব, এটা কখনো হবে না। আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি গো আল্লাহর নবী, আমি আমার জীবন দিব, কিন্তু কোনো কাফেরকে আপনার সামনে আসতে দিব না। সুবহানাল্লাহ কন না কেন? আমি আমার জীবন দিব। জোরে কন, কি দিব? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, ওসমান। ওসমান বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলে, ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে?
ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কুরবানির সময় উট দুম্বা জবাই করার একটা তরবারি আছে। রাসূল বললেন, তাহলে সেটাই নিয়ে আসো। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গিয়া একটা তরবারি এনে নবীর সামনে দিলেন। নবী তাকায় দেখে তরবারি ওজনে হলো 1 কেজি, লম্বাই হলো 27 ইঞ্চি। কয় কেজি? 1 কেজি, লম্বাই হলো 27 ইঞ্চি। চিন্তা করতেছেন কয় মন নিয়ে আসতেছে? 3.5 মন তরবারি নিয়ে আসতেছে। আর ওসমানের বাড়িতে আছে 1 কেজি 27 ইঞ্চি। কি করবেন? হুজুরে গেলে তো আর অত দরকার নাই। হুজুরা বছর অন্তর কুরবানি জব করে কিছু টাকা পায়। ওসমান গনি তার কুরবানি জব করে টাকা না, তিনি অত্যন্ত কি ছিলেন? ধনী ছিলেন। কেমন ধনী? আল্লাহ নিজেই বলেছেন ওসমান গনি। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি মুচকি মুচকি হাসার বলে, হুজুর আপনি কি খন? সম্পদশালীর উপর যেদিন থেকে জাকাত ফরজ হয়ে গেছে সেদিন থেকে হিসাব করাও ফরজ। সুবহানাল্লাহ কন না কেন? যেদিন থেকে জাকাত ফরজ সেদিন থেকে সম্পদের হিসাব করাও কি ফরজ। কারণ শতকরা কত টাকা? শতকরা আপনার কি ধনী লোক নাই নাকি রে? শতকরা কয় টাকা? তো শতকরা 2.5 টাকা যদি আপনি হিসাব করে জাকাত না দেন তাহলে আপনার জাকাত আদায় হবে? আমি এক লোককে বললাম, ভাই আল্লাহ আপনাকে কীরকম সম্পদ দিয়েছে? কয় হুজুর আমার হিসাব নেই, আমার হিসাব নেই হুজুর। তো হিসাব নেই, জাকাত দেন না? কয় হাত আন্দাজে দেই। একটা লোক হাত আন্দাজে যদি কিয়ামত পর্যন্ত জাকাত দেয় তার একটা জাকাতও আদায় হবে না। জাকাত দিবার গেলে হিসাব করে পাই টু পাই জাকাত দেওয়া লাগবে। জোরে কথা কন না কেন ভাইজান? শতকরা কয় টাকা? হাজারে কয় টাকা? হাজারে 25 টাকা। হিসাব করে, এটা একটা নামতার মতন শিখাচ্ছি। শতকরা কয় টাকা? হাজারে কয় টাকা? 1 লাখে কয় টাকা? 2,500। 1 লাখে কয় টাকা? 1 কোটিতে কয় লাখ? 100 কোটিতে কয় কোটি? 2.5 কোটি। এই বাংলাদেশে 10,000 ধনী লোক আছে যাদের সম্পদ 1,000 কোটির চাইতেও বেশি। এই 10,000 লোকেরা যদি জাকাত পাই টু পাই দেয়, আমাদের বাংলাদেশে গরিব খুঁজতে গেলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে, গরিব খুঁজে পাওয়া যাবে। কথা কয় না বারে? এ যে শোনেন, কি জন্য আমরা বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা কি জন্য করে জানেন? এই কোরআন যদি সংসদে যায়, 1 নম্বর নামাজ কায়েম হবে, 2 নম্বর জাকাত দেওয়া লাগবেই। জোরে কোন কথা? কথা কন না কেন? নামাজ কায়েম হবে, জাকাত দেওয়াই লাগবে। দিবা না? এখন চিন্তা করেন, 1,000 কোটি টাকা এরকম 10,000 লোক আছে, তারকে জাকাত দিলি আই হিসাব করেন, ক্যালকুলেটর ছাড়া হিসাব হবি না রে ভাই। আর আমাদের গরিবগুলা সুদের উপর কিস্তি লেয়। গ্রামীণ ব্যাংক আশা কি আর এই গ্রামের ঢোকার চান্স আছে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একটা এনজিও থাকবে না, সব সুদ ভিত্তিক এনজিওকে মাটির তলে কবর দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কবর দেওয়া হবে। ধনীদের উপরে সংসদ থেকে নির্দেশ করা হবে, কোনো গরিব তোর বাড়িতে আসবি না, তুই গরিবের বাড়ি যা। ঠেকা গরিবের না, ঠেকা হলো তোর। শতকরা 2.5 টাকা গরিব যদি না লেয় তুই জাহান্নামত যাবি। এখন ধনীরা ব্যাগ ভরা টাকা নিয়ে আসে ঢাকার থেকে, আপনাকে বাজারে এসে টাকা নিয়ে, জানেন? টাকা আসে খালি খুঁজবি। বাজারের লোকেরা চিন্তা করবি দরকার না খায় মর্ম, কিন্তু জাকাতের টাকা নেব না। আমার এক দাদা ছিল, রোজা থাকে, বহু মুরব্বী মানুষ, তো তাকে বহু লোক ইফতারের দাওয়াত দেয়, কারো ইফতার গ্রহণ কর না। তবে একদিন দাদাকে বললাম, দাদা আপনি মুরব্বী দেখে সবাই দাওয়াত দেয়, আপনি ইফতারে যান না কেন? দাদা বলতে, হ্যাঁ কষ্ট করে রোজা থাকে, সব দেবো, দরকার হলে পানি খাই ইফতার করবো রে, কিন্তু কাকু সোয়াব দেওয়ার পারবো না। আমি বুঝাই দিলাম, দাদা কারো বাড়িতে ইফতারি করলে আপনার সোয়াবের কিছুই কমতে হবে না, তুই নতুন নতুন হুজুরে ফতুয়া দিস না তো। আমার দাদাকে কোনোদিন মরার আগে কেউ ইফতার করাবারই পারেনি। কি যে একটা বুঝ, নিজে রোজা থাকছে, নিজে পানি খাই ইফতার করবো, তা পরের বাড়ির যেমন হয়। এইরকম কিছু কিছু স্বাবলম্বী ইমানের দিক দিয়ে মানুষ থাকবে, যারা না খেয়ে থাকলেও জাকাতের টাকা যেই শুন জাকাত, ওর বাবারে 7 দিন ধরে গোটা এলাকা ঘুরেছে। আপনাদের ইউনিয়নের নাম কি? বিশালপুর ইউনিয়ন। ঘুরে দেখে একটা গরিব টাকা নেয় না। এটা ওমর ইবনে আব্দুল আজিজের সময় 7 দিন ঘুরে দেখে কেউ নেয় না। মনের দুঃখে মরুভূমিতে গেছে, দেখি তো কোনো গরিব আছে কিনা। যা যে গাছতলাতে একজন ঘুম পাড়তেছে বস্তা মাথার দিয়ে। তুই মনে করছে যাকবারে 7 দিন পর একটা গরিব পাওয়া গেল। গরিব দেখে বস্তা মাথার দিয়ে ঘুম পাড়ার দিকে, আসসালামু আলাইকুম।
বস্তাটা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগলা কাই কে রে, আমি তো সালাম দিলাম, তুই আল্লাহ শুকুর আদায় করিস কেন? বলে এক বস্তা টেকালে 15 দিন ঘুরছি ভাই, একদিনও গরিব নাই। তো দেখে গরিব মনে করে আল্লাহ শুকুর আদায় করছি, টাকার বস্তা লে তো। ওই কয় আমি গরিব, ব্যাগ লে, তুই ঘুরিস বস্তা লে, তাহলে গরিব। আপনি জানেন না, যেদিন থেকে সুদকে কবর দেওয়া হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, সেদিন থেকেই অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান থেকে মুমিন মুসলমানের জন্য আল্লাহ বরকতের সাথে রিজিকের ব্যবস্থা করবে। ধরে কোন সুবহানাল্লাহ। খালি সুদক কবর দেন। সুদের 1 টাকা খাওয়া মানে কি? এই কথা কোন, সুদের 1 টাকা খাওয়া মানে কি? আল্লাহ নবী সুদের বড় পাপ বলছে, জানে? সুদের সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কিন্তু সবচাইতে নিম্ন পাপ বলবার যে নবী 3 বার মুখ ঢাকছে। সুদের সবচাইতে নিম্ন পাপ বলতে গিয়ে নবী মুখ ঢাকে। সাহাবীরা বললেন হুজুর মুখ ঢাকেন। আল্লাহ রাসূল বললেন কেমনে বলি, কেমনে বলি? না না আসলে কেমনে বলি? সাহাবীরা বললেন হুজুর না বললে কেমনে হবে? রাসূল বললেন যে সুদের 1 টাকা খায়, শেষ তার গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ। জোরে এখন ভাইরে, আপনাদের এই গ্রামে কেউ সুদ খায়? এর বাড়ি কোন জায়গাটা? শোনেন, যদি কেউ সুদ দেয় তাকে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু যে খায় এটা হকুল ইবাদের মধ্যে পড়া যায়, আল্লাহ মাফ দিবে না যতক্ষণ পর্যন্ত যাদের কাছে সুদ নিছে তাদেরকে ফেরত না দেয়। আমার কথাই বুঝবার পারলেন? এই জন্য আমরা সকলে বলবো সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তোলে আমার আল্লাহকে দেখান। এ যারা রাজি তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ঘড়ির দিকে তাকায় দিকে রাত বাজতেছে 11টা 10, আর আপনাকে চেহারা দিকে মনে হচ্ছে কেবল রাত 9টা বাজতেছে। মানুষ কম হোক, তাজা। এতে এটা ঘুমাচ্ছিল, এটাও তাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইমানে আমলে তারাক্কি দান করো। ধরে কেন আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল ওসমান গনির কাছ থেকে 27 ইঞ্চি তরবারি ওজনে হলো 1 কেজি। ধরে কেন ওজনে কয় কেজি? 1 কেজি তরবারি নিয়ে হযরত আলীর হাতে দিয়ে বলেন, আলী রে, তরবারির বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ান লাগবে, তরবারির বিরুদ্ধে তসবি টুপি চলবি না। আপনারা কি মনে করতেছেন তরবারির বিরুদ্ধে তসবি টুপি চলবি? আল্লাহ নবী বললেন, আলী এই তরবারি নিয়ে আমরের সামনে দাঁড়াও। হযরত আলী এক দৌড় মারছে। রাসূল পিছন দিক থেকে বলে, আলী রে, তোমাকে আমি যাবার কইছি, কিন্তু তুমি দৌড় শুরু করলা কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এটা কিসের শক্তি ভাই? এটা দেহের শক্তি না, এটা কিন্তু ইমানের শক্তি। ধরে কারণ কিসের শক্তি? ওই কাফের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। এই বলে হযরত আলী মারছে দৌড়। এদিক থেকে আমর আসতেছে, আমরের পিছনে 2000-এর মতন কাফেররা মিছিল করতেছে। মিছিলের সাউন্ডটা হলো মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। এত বড় বীর কাবা শরীফ সে শপথ করছে, আজকে মুসলমান নবীকে কে বাঁচাবে? এই মিছিল যখন করতেছে আর আমর হাতির মতন হাঁটতেছে, হাতির মতন তরবারি কাঁধে নিয়ে হাঁটতেছে। এমন সময় 27 ইঞ্চি তরবারি নিয়ে হযরত আলী আমরের সামনে দাঁড়ায় গেছে, একেবারে সামনাসামনি। আমর বলতেছে, কে রে তুই রে? এই ফুচকা হাতত চাকুলিয়া কি? আমরের তরবারি আর আলীরটা চাকু। আপনারা জানেন না, যেটাতে গরু জব করে এটা হলো ছুরি, আর যেটাতে চামড়া খোলে বলতেছে, এত ছোট চাকু নিয়ে তুই আমার সামনে দাঁড়াইলি রে ফুচকা, তুই কয় দিনের? তখন হযরত আলীর বয়স মাত্র 11 বছর। জোরে বলেন কয় বছর? একেবারে অ্যালাউ করে না, ডিনাই করে বলতে যে কয় দিনের বাচ্চা, ছোট্ট একটা চাকু নিয়ে আমার সামনে দাঁড়াইছিস।
হযরত আলী সঙ্গে সঙ্গে কোরআন থেকে একটা আয়াত পড়ে ওই চাকুর মাথায় একটা ফুঁ দিয়া ওই চাকু দিয়ে আমরের সামনে একটা দাগ দিলেন। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে চাকুর মাথায় ফুঁ দিয়া আমরের সামনে একটা দাগ দিয়ে বললেন, রে কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা। সুবহানাল্লাহ না কেন? এদের দাগ দিছে এই দাগ দেওয়া বলতেছে, তুই কত বড় কাফেরের ফাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী মারবি, আল্লাহ নবী, তাহলে দাগটা ডেঙ্গায় এক ধাপ সামনে যা যা। এই কথা যেই কইছে ভাই আমরের ভিতরে হযরত আলীর একটা সাউন্ড ছিল যার নাম হলো হায়দারি হাঁক। ধরে এখন কি হাঁক? হযরত আলী হায়দার। হযরত আলীর নামের পিছনে কিন্তু হায়দার শব্দ আছে। হায়দার এমন ভাবে বলছে, বুঝলেন, ওর ভিতর খালি আলী বলতেছে, রে কাফেরের ফাটা, কত বড় বাপের বেটা, নবী মারা তো দূরের কথা, এক ধাপ ডাঙ্গায় সামনে যা। সঙ্গে সঙ্গে হাজার হাজার কাফেরা বলতেছে, মারেন মারেন। এই ছোট্ট একটা বাচ্চা আপনাকে কি বললো, আপনি থমকে দাঁড়িয়ে গেলেন, আপনি তাকে মারেন। যখন সমস্ত কাফের বলতেছে মারেন মারেন, নিজের ইজ্জতকে রক্ষা করার জন্যে আমর হযরত আলীকে মারার জন্য যেই তরবারি কাঁধ থেকে নামাইছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরত আলী নূরের চোখে তাকায় দেখে আমরের তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। দুনিয়ার সমস্ত মানুষের কাছে তরবারি, কিন্তু হযরত আলীর কাছে কাঠের তক্তা। কে বানায় দিছে? আল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যদি নূরের চোখ তোমার থাকতো, তুমি তিনতলা দোতলা একতলা বাড়ির দিকে তাকাতে না, বারবার তুমি সকাল সন্ধ্যা কবরে চলে আসতা। ইয়ানজুরু বিনুরিল্লাহ। হযরত আলী নূরের চোখটা তাকায় দেখে আমরের তরবারি না, আল্লাহ তাআলা ওটা কাঠের তক্তা বানায়া দিছে। নমরুদ খালি বারবার কয়, ইব্রাহিম রে, তো পুরানোর জন্য বিশাল একটা আগুনের চুলা বানাছি রে, এ ইব্রাহিম একটা বার তাকায় দেখ। আল্লাহ কয়, ইব্রাহিম দেখো তো দেখো। নমরুদ বারবার দেখবার কয়, তোমার দেখলে কি হয়? ইব্রাহিম কয়, আল্লাহ আমি আপনার দিকে তাকিয়ে আছি, ওদিকে তাকাবার চাচ্ছি না। আল্লাহ কয়, একবার তাকাও তো, আমি তো হুকুম করতেছি। ইব্রাহিম তাকায় দেখে আগুনের চুলা নাই, আল্লাহ শান্তির বাগান বানিয়ে দিছে। ইব্রাহিম কয়, আল্লাহ কি দেখতেছি? কই ওটাই তো, তোমার বাপ চলো করে টান মারবি আর তুমি শান্তির বাগানোর যাবে। তো নমরুদ যে চিল্লাচ্ছে আগুন আগুন কয়ে, আরে পাগলা, নমরুদ আগুনের চুলা বানাবার পারে, কিন্তু আগুন জ্বলানোর ক্ষমতা নমরুদের হাতত নাই তো। আগুন জ্বলানোর ক্ষমতা কার হাতত? আল্লাহর হাতে। ফেরাউন খালি বারবার বলে, মুসা রে আর পলাবার পারবি না, সামনে সাগর, তিন দিকে আমরা সৈন্য লাঠি নিয়ে দাঁড়াই আছি, সামনে সাগর, তুই পলাবি কোন দিক দিয়ে? আল্লাহ কয়, মুসা, ফেরাউন বারবার সাগর কয়, একবার তাকায় দেখো। মুসা বলতেছে, আল্লাহ কি দেখবো, আমি তোমার দিকে তাকায় আছি। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। হাতের লাঠির আঘাত করছে আল্লাহ তাআলা, 12 লাইন রাস্তা বানায়া দিছে। আপনার বলেন তো, সে আল্লাহ বর্তমানে আছে না নাই? এই যে কিছুদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী কি কইছে, যে বাংলাদেশে দিন দিন মৌলবাদীরা বাংলাদেশকে দখল করার পায়তারা করতেছে। এই মৌলবাদীরা বলতেছে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের হুজুররা তো জানে না, তিন দিকে ভারত, একদিকে সাগর। যদি ভারত একবার হুজুরদের ধরে, এই মৌলবাদীদের ধরে, এরা পলানোর কোনো রাস্তা খুঁজে পাবি না। সাথে সাথে আমি ফেসবুকে পোস্ট দিলাম, এই নেংটির বাচ্চারা, তোরা মুসানবী চিনিস? মুসানবী যদি চিনা থাকিস এ কথা বলিস না। তোরা যে সাগর দেখাবি, আল্লাহ সেই সাগর আমাদের জন্য রাস্তা বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? তোরা অস্ত্রের ঝনঝনানি, পারমাণবিক অস্ত্র, অ্যাটম বোমা নিয়ে মোশান মারিস না। নমুদের আগুনের চুলা যদি আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, তোদের বোমাও আল্লাহ মুসলমানের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানায় দিবে। জোরে কথা কোন পারিতে পারে না। ওরা ভারত থেকে বোম মারবি, আপনাকে এই জামাইল এলাকাতে এসে ওই বোমা মাটির উর্বর শক্তি দেখে আল্লাহ কবি, এই বোমা ইসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব তসবিহ করে কার? আল্লাহ। তাহলে বোমার মধ্যে অনুপরমাণু কার তসবিহ করে? আল্লাহ।
তো বোমা বলতেছে আল্লাহ আমরা কি করবো, ওরা তো নিংটির বাচ্চারা তো মারলো, কিন্তু মুসলমানের জেহাদি ময়দানে এসে আমরা কি করবো? আল্লাহ বলে মাটির পরশে তরমুজ হয়ে যা, ওই এলাকার যেটা ভালো হয় সেটাই হোক। তো এখন আপনাকে এলাকা আপনার ঘরে তরমুজই ভালো, বড় একটা তরমুজ পড়ে আছে, ছেলেরা কয় কে রে ওটা কি দেখা যায় না? তো যায় দেখে তরমুজ, বাড়ির থেকে দাও বটি যা আছে বলে সব কাটে কাটে খাচ্ছে। ওরা অনুবীক্ষণ যন্ত্রতে দেখতেছে বোমা যে জামাইল পড়লো, বোমার খবর কি? ওরা দেখে যে কাটিয়ে খাচ্ছে। নেংটির বাচ্চারা জানিস না রে, জানিস না রে নেংটির বাচ্চারা, আমরা আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ভারতকে ডরাই না, আমরা ভয় করি আল্লাহর। জোরে বলেন কার? এই জন্য আল্লাহ বললেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত আলী এক লাফে তরবারি যখন তক্তা দেখছে, এক লাফে ওই তরবারি তক্তার উপরে উঠে, আলীর হাতে যেই ছুরি আছে তার লম্বা হলো 27 ইঞ্চি, ওজন হলো 1 কেজি, বিসমিল্লাহ কয়ে মারছে। ওই তরবারি তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়ে, মানে আমরের ঘাড়ও 27, ছুরিও 27, একের খাপের খাপ মিলে গেছে পারে। শুধু ঘাড়ের সঙ্গে লাগাইছে, সঙ্গে সঙ্গে আমরের দেহ একদিকে, মাথা একদিকে পড়েছে, সমস্ত কাফের দে দৌড়, যত কাফের আসলে একটা আর নাই। এমন সময় আল্লাহর নবী এসে বলতে চাইলি রে, তুমি কি জানো তোমার ডিগ্রি হলো এই মুহূর্তে আসাদুল্লাহ হিল গালিব। আলী চোখের পানি বের করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু মারিনি। ওকে আল্লাহর নবী আমি কিন্তু মারিনি। আল্লাহ রাসূল বলে কি বলতেছে? হুজুর বিশ্বাস করেন আমি কাল ঠেকাছি। এই ঠেকাতে কিভাবে দুই ভাগ হলো আমি নিজেও তো চিন্তা করে পারতেছি না। আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল তুলে বললেন যে কথা একবার কইছো এ কথা আর কইও না, আমার কাছে কসো কসো, এটা যারা আর কারি কসো কইও না, কারণ তোমার ডিগ্রি কিন্তু আসাদুল্লাহিল গালিব, এটা আমি দেইনি, স্বয়ং আসমান থেকে আল্লাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতে যে হুজুর আমি কিন্তু মারি নাই। রাসূল বলেন চুপ, আর বলবা না। হযরত আলী এই যে চুপ করলেন, কয়েক বছর পর তাবুকের যুদ্ধে কামুজ দুর্গের দরজা দেই দরজা খুলতে লাগে 100 জন, লাগাইতে লাগে 100 জন, এত বিশাল একটা দুর্গের দরজা। জিহাদের ময়দানে হযরত আলীর ঢালটা যখন পড়ে গেছে, উপর হয়ে ঢালটা না নিয়ে এক দৌড়ে গিয়ে দরজা হ্যাঁচকা টান মারছে। যে হ্যাঁচকা টান মারছে গোটা দুর্গের দরজা হযরত আলীর হাতে ঢাল হয়ে গেছে। একটা দুর্গের দরজা হাতের মধ্যে উঠে আসে, কাফেররা কয় কে রে মানুষ নাকি রে? সমস্ত কাফের যখন ভয়ে দৌড় দিছে, হযরত আলী রাগ করে দরজা ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সাহাবেরা নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয় হলাম, আজকে আলীর কারণে আল্লাহ আমাদের বিজয় দিল। নবী কোনো কথাই বলতেছে না। কিছুক্ষণ পরে হযরত আলী, আল্লাহ রাসূল বলে আলী খবর কি? আলী বলতেছে হুজুর আপনি কি শোনেন নাই, শুধু দরজা টান দিছি, হ্যাঁচকা টান, হাতে ঢাল হলো, ওরা সব ভয়ে চলে গেল। হুজুর এত জোরে দরজা ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়েছে। আল্লাহ নবী বলেন কথা কি সত্য? আলী বলতেছে বিশ্বাস যদি না হয় তাহলে আমার সাথে চলেন। নবীর সামনে সামনে, হযরত আলী পিছনে পিছনে, ওই যে দরজা দেখা যায়। রাসূল বলেন আলী রে, যে দরজা ফেলে দিলে 80 গজ দৌড়ে গিয়ে পড়লো, ওই দরজা একটু ওপর দিকে তোলো। হযরত আলী দৌড়ে গিয়ে দরজা ধরে নাড়ে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। সমানে দরজা টানে, নিজেই নড়ে কিন্তু দরজা নড়ে না। আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁচকা টান দিলাম, হাতে ঢাল হলো, এখন দরজা ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়লো, নিজে দরজা এত টানি কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে আলী রে, একদিন তুমি কিন্তু বলেছিলে আমি মারি নাই, তোমার কি মনে আছো? আমি মারি নাই, তাহলে কে মারছে? তোমার হাতের তরবারির সঙ্গে আমার আল্লাহর পাওয়ারের কুদরতি হাত ছিল। আজকে যখন তুমি হ্যাঁচকা টান দিছে কামুজ দুর্গের দরজা, তখন তুমি একলা ছিলে না, তোমার হাতের সঙ্গে আল্লাহর হাত ছিল। তুমি যখন দরজা ফেলে দিছ তখন তুমি একলা ছিলে না, তোমার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাতের পাওয়ার ছিল। কিন্তু আলী রে, এখন তুমি একলা হয়ে গেছো, এখন দরজা টানো, নিজে নড়ো কিন্তু দরজা নড়ে না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ রাস্তায় কোনো বান্দা যখন মুজাহিদ হবে, ওই বান্দা নিজের শক্তিতে জিতবে না, আল্লাহর রহমত, আল্লাহর পাওয়ারে আল্লাহ তারে বিজয় দিয়া দিবে।
আমরাও চাই এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক, জোরে কোন চাই কি চাই না? আমরা যখন বলবো হাত তোলে, আমাদের সঙ্গে কিন্তু আল্লাহর রহমতের হাত আছে না নাই? রে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী যে আয়াত পড়ে ছুরির মুখে ফুঁক দিয়া মাটিতে টান দিয়া বলেছে, তুই কত বড় কাফেরের পাটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, খালি ডাকটা ডেঙ্গায় সামনে যা। কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করে ওই চাকুতে ফুঁক দিল, মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আমি আপনাদের জানাবো। এখন হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমি নবীর কথা, নেতার কথা বলেছি, আলীর বীরের কথা বলেছি, এখন ফাতেমার খাতুনে জান্নাতের কথা একটু বলা লাগবে ভাইজান। আল্লাহ নবী ঘরের মধ্যে এসে বলে, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এইটা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এই কথা তুমি বড় ভুল মনে করেছো মা, বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাত যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, বাবা জান্নাতের আমল কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা মাত্র 4টা আমল করবা, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ সবসময় না, 5টা বার নামাজ পড়ো। 24 ঘন্টার মধ্যে নামাজের সময় হলো কয়টা? এ জোরে বলেন কয়টা? 5 ওয়াক্ত নামাজ পড়বে ও ফাতেমা। 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখবে। সবসময় রোজা রাখা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখবে। মেয়েদের জন্য 12 মাসে কয় মাস? কথা কয় না কেন? কতগুলো মেয়ে দেখবেন সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, এরকম মেয়ে আছে না নাই? স্বামী এখন শীতের দিন রাতের বেলা খেলবার পারতেছে না, দিনের বেলা একটু খেলাধুলা করবি স্বামী, বুঝতেন? বউ বলতেছে, আসো গো গোসলের আগে একটু খেলি। বউ বলতেছে, আমি রোজা আছি। কি বুঝলেন? স্বামী কা এই জন্য মায়েদের বলবো, মা নফল নামাজ নফল রোজা স্বামীর হুকুম ছাড়া করা যাবে না। এ কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। কোনো বউ যদি নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে, ক্যাগো, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দেওয়ার স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজের নিয়ত করলে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না, কারণ আগে আল্লাহ তারপরে স্বামী। আমার কথা কি বুঝলেন? তাহলে রমজানের ফরজ রোজা করো, তো এত রোজা কে করবার কথা রে? হ্যাঁ, রোজা যদি করবার চাস 50 বছরের পরে কর, যখন খেলাধুলা করার শক্তি থাকবে না তখন রোজা কর। এই জুয়ান বয়স আমি একটু অ্যাঙ্গেলে বুঝে দিলাম, পরে আপনার বুঝা নেবেন, বুঝলেন? সব কি আর বুঝা দেওয়া যায়? কে আবারে কি গল্প করতেছে ময়নারা? জনগণ আপনাকে দিকে তাকাই তো, এই জন্য বলতেছে, গল্প করলে মেলার যা জিলাপি খাও দাও। কি বিরক্ত হচ্ছেন? একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা সারা বছর রোজা থাকা লাগবে না, মাসে বছরে কয় মাস? 1 মাস রোজা থাকলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, সবসময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, নিজের ইচ্ছায় স্বামীর খেদমত করবা না, স্বামী চাইলে খেদমত করবা। মায়েরা শোনেন, আপনি যখনই নিজের ইচ্ছায় স্বামীর খেদমত করবার যাবেন তখন বোঝা যাচ্ছে আপনার মধ্যে শয়তানি আছে। হয় স্বামীর বাপের বিরুদ্ধে, না হয় মায়ের বিরুদ্ধে ওয়াজ করবে। তাছাড়া হঠাৎ এরা এতই রাবিয়া হলো কোথা থেকে? এই জন্য রাসূল বলেছেন, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে। আল্লাহ নবী চোখের পানি নিয়ে বললেন, ফাতেমা শুধুমাত্র পর্দা, শুধুমাত্র সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই মা, এটার কোনো সময় নাই, এটা সব সময় ফরজ। মেয়েদের যে আমলটা সব সময় করা লাগবে তার নাম কি? জোরে কর না কেন ভাই রে?
আপনাকে এলাকার মেয়ে মানুষ মারা গেলে আপনারা কয় কাপড় দেন? 5টা দেন। আচ্ছা আপনারা বলেন তো, মরদ মানুষ আপনারা জানেন যে মেয়েদের যে পুরুষের চাইতে 2টা কাপড় বেশি লাগে, এই 2 কাপড় কোন জায়গাত বান্ধে? এটা শুনালেন, যদি না জানেন তো জানে নেবেন। একটা হলো সিনা বান মানে বুকত বান্ধে, আর একটা হলো মাথাত বান্ধে। এখন বলেন তো, মরার পরে মাথাত কাপড় বাঁধলো কিন্তু বাঁচা থাকতে চুল বেচা খাইলো, তাহলে কি হবে কোন তো? না না, বেঁচা থাকতেই মাথার চুল বেচা খেলো। মেয়েদের মাথার চুল শুধু একজন পুরুষ দেখতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামীর সামনে মাথায় কাপড় দেওয়া লাগবে না, আর স্বামী ছাড়া বাপ ভাই যারাই হোক সবার সামনে মাথার কাপড় দেওয়া লাগবে। শুধু একজন ব্যক্তির জন্য মেয়েদের মাথার কাপড় দেওয়া লাগবে না, সেই ব্যক্তি হলো তার কি কথা কয় না রে পারে স্বামী রে। এই চুল দেখবি স্বামী, স্বামী ছাড়া অন্য কেউ চুল দেখারই সুযোগ নাই। আর কতগুলো ফেরুয়ালা লাড়িয়ায় চাড়ায় কিনতেছে পারে, একেবারে মগজ থেকে বাইর করে দিছে, একদিকে 1 টাকা কাঁচা দিছে, এদিকে চুল দিছে, লাটতিছে লাটতিছে আর চুল দিচ্ছে। ভাবি ভাবি এই সামান্য ভাবি, আর একটু একটু নাই ভাবি। তখন বলতেছে ভাই আর তো নেই, মানে স্বামী খালি প্যারাশুট তেল কিনে দিচ্ছে, জুই তেল কিনে দিচ্ছে ওর চুল দেখার জন্যে, আর ওই খালি সমানে বাড়িতে গেছে যাই দেখি তো আরেকটু নাই তো কি করি, মুড়া চিরো নিলিয়া বুঝলেন, মাথাত খালি একাধারছে মারিয়া কিছু তুলে ভাই দেখেন তো। তখন চুলালা লড়াফেরা করছে, ভাবি আরে একটু না হোক যাক, আজকে এই লিয়ে গেলাম ভাই, ভাবি আগামীবার যেন একটু বেশি হয়, বুঝতেছেন না? এখন আপনারা বলেন, যে মেয়ে মানুষের মাথার চুল একটা ফেরওয়ালা একটা চুলওয়ালা লাড়িয়া চাড়িয়া কিনলো, ওর মাথা মরার পরে কাপড় দিয়ে লাভ হবে না? কি কথা বলে? তাহলে যেই স্বামীর বউ চুল বেচা খাচ্ছে, হ্যাঁ আপনাদের খবর কি ভাই? একটা বউকে আল্লাহ কিছু বলবে না, একটা বউকে আল্লাহ কিছু বলবে না, সব বলবি স্বামীকে। রাসূল বলেছেন, আর দায়ুসুল আয়াদাখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কে রে? এই তোর কি হলো রে? এই 4টা পোলা দিয়ে পাঠা দিলে হয়। চুপ থাকো বাবা। আমার মায়েরা শোনেন, মরার পরে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে। কি জন্য মরার পরে 5টা কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকে? কারণ মরার পরে যদি এমন পর্দা হয়, তাহলে জীবিত অবস্থা পর্দা কেমন করা লাগবে একটু মা বোনদের খেয়াল করা দরকার আছে না নাই? আমার মা এদের জন্য বলতেছি, মা সবাই আমরা মরে যাব, এখানে যত মানুষ আমরা আইছি এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কারু? আরো ধরে কোন কারু নাই। তাহলে আমরা কখন মরবো আমরা কেউ জানি না ভাই রে, কেউ জানি না। এখানে আমরা বসে আছি, আহারে এখান থেকে মরলে আমাদের দেহ কবরে যাবে। আর সেই গোরস্থানের উন্নতি গল্পে মাহফিল আমাকে বলতে, হুজুর গোরস্থানের জন্য একটু 5-10টা মিনিট আপনি একটু চাবেন। আপনারা যারা এই গ্রামের এই গোরস্থানে মারা গেলে যারা থাকবেন তারা কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। এই ভাদার পশ্চিমপাড়া কবরস্থানে মরে গেলে আপনারা থাকবেন, এই নিয়ত যার কে আছে তারা একটু হাত তোলেন তো। কে রে, এই পাড়ার একটাও নাই? খুশি খুশি তুলবি, সত্যি তোলা লাগবি। তুই আবার অ্যাঙ্গেল মারতেছে, খুশি খুশি। আপনারা এই গ্রামের যারা মাহফিল করতেছেন, যারা এই মাহফিল করতেছেন, আপনারা কেউ নাই? আচ্ছা ঠিক আছে, আপনারা হাত নামান তো দেখি। আমার জগৎ পাওয়ার কমে গেছে তো, দেখে ফেলছি না। আচ্ছা এই গ্রামের বাহির থেকে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন তারা একটু হাত তোলেন তো। এরাই বেশি, মানে সবই এরাই বেশি। আপনি কোথা থেকে আছেন? এই গ্রামের থেকে। এই গ্রামের আপনি? ও আপনি এই গ্রামে? ভাই আপনি এই গ্রামের? তো সব অতিগুলি গেল। না শোনেন, বাহিরে যারা আসছেন, আপনার যারা বাহিরে আছেন, বাইরে থেকে যারা আছেন, তাদের কাছে আমার কোনো চাপ নাই, তাদের কাছে কোনোই চাপা চাপি নেই। আপনার খুশি মতো, আপনাদের বাপ মা কবরে গেছে, যাদের দাদা দাদি কবরে গেছে, শুধুমাত্র তাদের কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্যে এই গোরস্থানের উন্নতি কল্পে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। একটা কোরআন শরীফ বাবদ, কোরআন শরীফ দেওয়া লাগবে না, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়া মাত্র আমি দোয়া করে দেব, আল্লাহ যেন আপনার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়।
আল্লাহ বাপ মা যদি শীতের দিন বাঁচা থাকতো রে, কত কি কিনে দেওয়া লাগতো না? আজকে সেই মা বাপ মা অন্ধকার কবরে গেছে, একটু বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা কেউ দিবেন যে হুজুর একটা কোরআন শরীফ বাবদ আমার বাপ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য 500 টাকা দিয়ে দিলাম। যারা বাইরের লোক আছেন তার কাছে আমার দাবি, আর এই গ্রামের যারা এলা 500 টাকার খাওয়া আছে কোন 500 দিলাম আলহামদুলিল্লাহ। এই গ্রামের লোকে আপনি 500? চাইলেন যে হুজুর প্রথমে 500। না না, সেটা এই গ্রামের এই শুনবারই পারিনি। যারা এই গ্রামের বাহির থেকে আসছেন তার কাছে চাই আমি, আর যারা গ্রামের লোক তারা 500 দিলে হবি না, এই কথা কইছি। কি শুনল রা? কোন 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 আপনি দিয়ে শুরু হোক, এই ডান থেকে শুরু হোক। 500 নগদ ইনশাআল্লাহ। নগদ দিলেন 500, বাকি কত দিবেন কোন? বাকি আরো 500, 1000 টাকা। ওই 500-র উপর বোধহয় হিসাব জানে না, বুঝলেন? আমার এক দাদি আসলো, 20-এর উপর হিসাব জানতো না, তখন 20 করে করছিল। ভাই কয় কোটি টাকা? 5 কোটি টাকা আছে। 5 কোটি মানে 20-র উপর হিসাব জানে না, এই 500-র উপর জানে না। এত শেরপুর থেকে এক ভাই 500। কোরআন শরীফ বাবদ এই যে বাবা শেরপুরে কে দিল রে? এটা কিন্তু কোরআন শরীফ বাবদ দাদা। তোমার কে কে মারা গেছে? কে কে মারা গেছে বাবা? দাদা দাদি নানা নানি রোহের মাগফিরাতের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ। দাদাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মায়ের জন্য বহু দূর থেকে আইছে দোকান নিয়ে। কে মারা গেছে? বাবা মা দুইজনে মারা গেছে রোহের মাগফিরাতে। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরে, দুনিয়ার টাকা দুনিয়াতেই পড়ে থাকবে। আমি বলতেছিলাম ওসমান গনিকে আল্লাহ বলল, আল্লাহ নবী বল, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তুমি কি হিসাব জানো? মনে আছে আপনাদের? ওসমান গনি বলেন, আল্লাহ ওগো আল্লাহ নবী, হিসাব যদি না জানি তাহলে জাকাত কেমনে দেব? রাসূল বললেন, তাহলে কত সম্পদ তোমাকে আল্লাহ দান করছে তুমি একটু বলো। ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে এই সম্পদগুলো যেই গুদামে রাখি, ওই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলতেছে না, বুঝতে পারেননি? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ গুদামে রাখে, ওই গুদামও তালা দিয়ে ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওসমান আল্লাহ যদি সমস্ত সম্পদ যদি তোমার কাছে আবার ফেরত চায়, এত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, এই সম্পদ যদি তোমার কাছে ফেরত চায় তুমি কি করবা? ওসমান গনি মারলেন দৌড়। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি যে হারে দৌড় মারলো। রাসূল বললেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সাহাবের নবী তাকায় দেখে ওসমান গনি ওই উটটা রশি টেনে টেনে নবীর কাছে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের মাল না, গুদামের তালা না, তালার চাবি বহনকারী এই উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান সবই যদি আল্লাহকে দিলা তাহলে তোমার সঙ্গে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলতেছে, একটা মুসলমানের জন্য আল্লাহ নবী ছাড়া আর কিছু দরকার নেই। এখান থেকে বিশ্বাস করেন সম্পদের মালিককে। আল্লাহ। আর বাপ মা মরে গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের রুহের মাগফিরাতে 500 টাকা কোরআন শরীফ বাবদ দিতে আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ আব্দুল মালিক জামাইল থেকে 500 টাকা দান করেছে। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। এই মাহফিলের কমিটির কারা আছে রে বাবা? ভিতরের নামও তো ব্যাগলে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবে আল্লাহর ওয়াস্তে দান করবেন। এরকম চাপ দিয়ে আদায় করা যাবে না বাইরের লোকের কাছ থেকে। এই গ্রামের যারা আছেন, গ্রামের কয়জন আসেন, গোরস্থান উন্নতি কল্পে মাহফিল করতেছেন, তো কি করবেন আপনারা? আরে দুইজন না, চারজন না। সভাপতি সাহেব এখন আসেনি, সভাপতি মনে হয় বিদায় নিয়ে গেছেন। সভাপতি সব বিদায় নিয়ে অসুস্থ। আর বাড়ি কোন জায়গা, কোন গ্রামে? জামাইলহাটে। তো কিছু দিয়ে গেছে না খালি খালি কি দিয়েছে? কোন কোন? মাশাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব নগদে 5000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথিও দিয়ে গেছে। কত দিল? প্রধান অতিথি সাহেব 4000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আব্দুল বারিক মা মারা গেছে, এই গ্রামে বাড়ি। মা মারা গেছে, মায়ের কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা গোরস্থানের উন্নতি কল্পে দান করলো। আমরা দোয়া করে দিই আল্লাহ তার মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কোন আমিন। এ বাবা এই গামছার মধ্যে দেন তো, সবাই দেন তো। যারকে বাঁচারই গ্যারান্টি নেই, যে কোনো সময় কবরে যাওয়া লাগবে, জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। 10, 20, 50, 100 যে দা পারবেন দান করবেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে।
সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লেখেন, যা দিবেন সেটা লেখেন তো, নিজের ইচ্ছে করে লেখেন। দেখছেন এ খাতা কলম নাই এখানে। আচ্ছা, গোরস্থানে কি কি লাগবে আপনি করে, কি কি লাগে দরকার গোরস্থানের জায়গা কিন্তু এটা নিয়ে যাওয়ার চাচ্ছেন? পড়া লাগে, 5 জায়গা বাড়া আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহর একজন বান্দা যা আইছিল 20টা টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ আমিন। সহ সভাপতি এখানে 2 জন উপস্থিত আছে। ভাইজান আপনারা বলেন দেখি, বলেন। হ্যাঁ, ওই দিক থেকে ঘুমাচ্ছে নাকি রে ভাই? কোন কোন এই আপনি দেখা, আপনি ওকে দেখান, এটা হলো কোন তো দেখে, আপনি দেন দেখি না, উপরে নিচে এটা কোনো ব্যাপার হলো? তাই দানত বলো উপরে নিতে আছে। হাজি মানুষ নয়। আলহাজ তরিকুল ইসলাম কে সেটা? হ্যাঁ ও চাচা। আপনি কোন লগত না বাকি? মাশাল্লাহ, হাতের মধ্যে টাকা লেগে আছে দেখছেন। ইচ্ছা করলে 2000 দিবার পারলো, উনি কিন্তু 1000 বেড়াই দেয়। মোট 3000 টাকা দান করছে, নগদ 2000, বাকি 1000। আল্লাহ তরিকুল ইসলাম সাহেবকে কবুল করেন, জোরে বলেন আমিন। আপনজন যারা কবরে গেছে দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে বলে আল্লাহ আমিন। আমিন। এখন সহসভাপতি জনাব মোহাম্মদ জেল হক, আপনি সেটা জেল হক, আপনি কন কন, আপনি উপরে উঠলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লিল্লাহ তাকবীর। সহসভাপতি জনাব জেল হক সাহেব 4000 টাকা ধরে বলেন মারহাবা। যা বাপ মা আপনজন যারা কবরে গেছে আল্লাহ এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী, ওয়াজেদ অসুস্থ চলে গেছে। চলে গেছে, দিয়া যায়নি, আসুক, চলে গেছে, যাক, দিয়া যায়নি। কালকে দেখা করবে সকালে। ও কাল সকালে দেখা করবো। অসুস্থ মানুষ আমরা দোয়া করে দেই, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করুক, জোরে কোন আমিন। আমার মা বোনদের জন্য আপনার কি বসার ব্যবস্থা করছেন? তো মা বোনদের কাছে বিশ্বস্ত লোক যাবেন, তো বিশ্বস্ত লোক, বিশ্বস্ত লোক যাবেন, যারা টাকা আদায় করে টেজত জমা দিবে। আদায় করে দিলে আর এক সাইড মারে, তাহলে তো বিপদ। এই জন্য আপনাদের মাহফিল কমিটির বিশ্বস্ত লোক মা বোনদের কাছে যাবেন। মায়েরা আল্লাহ রাস্তায় দান করবেন, দোয়া করে দেবো। আপনাদের বাপ মা যদি কবরে যায়, এই দানের উসিলে আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায়। আপনার যে ভিতরে আদায় করলেন, কয় টাকা আদায় করলেন বারে? এই কয় টাকায় এখানে থাও। ঢালো তো দেখি, ঢালো সব মিলে এই কয় টাকা? এটা হুজুরে দিয়ে দাও। বাইরের লোকের কাছ থেকে কি করবেন? বাইরের লোক খিলাবেন, ওয়াজ শোনাবেন, আর আপনারা দিবেন। আপনাদের গোরস্থান নিজের বাড়ি করতে, আপনার নিজের বাড়ি করতে কোনোদিন মাইক লাগাছেন যে ভাই আমার এই বাড়ি করতে ভাই রে, আমার 10 বছর সিমেন্ট লাগবে ভাই, আমি একটা জানলা কিনে পাচ্ছি না ভাই রে, আমাকে একটা জানলা দাও ভাই। মানুষকে ভাগটা শুরু করতে করে, তোর বাড়ি তুই করে পারিস কর, না পারিস না কর, ভিক্ষা করিস না। তো আপনি বলেন তো, দুনিয়ার বাড়ির যেটা থাকতে পারবে না সেটা আপনি নিজে করলেন, আর গোরস্থানের টাকা ভিক্ষা করা লাগবে? আপনারাই যারাই কব্বর থাকবেন, একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোমার মরণেরই ডাক, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। এ ভাই, যারা আদায় করলো কুটি গেল রে ময়না, আপনি কত দিবেন কন কন? সালাদ সবা চালানোর কথা হচ্ছে, গোরস্থানের কথা হচ্ছে, তাহলে চাওয়ার দরকার নেই। হুজুর বড় মুখ করে কথা। মারহাবা। এই তো দেখেন তো, 2000 টাকা। নাম কি ভাইয়ের? বাবলু সরকার। বাবলু সরকার 2000 টাকা দান করেছে। আল্লাহ বাবলু সরকার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। 2000। কি নাম? আনিস চাচা 2000। আনিসুর রহমান, উনিও 2000। মুরব্বী আপনি কয় হাজার? 2000। সব লাইন ধরছে রে 2000-এর। তাহলে আসল কথা কি, এরা তলে তলে দিয়ে থতে, বুঝলেন? দেয় ওরা, ওরা দেয়। মানে এরাই দেয়, বলতেছে না আমরাই তো, তার মানে কি?
এ চাওয়া আপনাদের কাছ থেকে যেটা পাওয়া গেল আলহামদুলিল্লাহ, টাকা ঠিক গুণনি বেশি হবি না। আপনি কি দিবে রাখছেন কম দিছেন? 2000 আমজাদ। এগুলা দিছে, আগেই দিছে, আবার লিখতে কি হবি? আবার সামনের বছর 2000 দিবি। সামনে বছর 3000 দিবি। আচ্ছা 3000 আমজাদ, তাহলে 3000। না, এই বছর যারা 2000 দিছে সামনে বছর লোকটা বলতে বল। আবার 2000ই থাকবে। হ্যাঁ, আপনারা 3000। আগামী বছর পর্যন্ত আমরা বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। নিয়ত করেন, দেখা যাক আল্লাহ কি করে। হুজুর নিজে বলছেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সর্বপ্রথম আল্লাহ নবী যে গোরস্থান তৈরি করেছেন সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ধরে কোন নাম কি? জান্নাতুল বাকি। সাহাবেরা বললেন, হুজুর এই জান্নাতুল বাকি যে আপনি এরিয়া দিলেন, যে আমরা যারাই মারা যাব এই জান্নাতুল বাকির মধ্যে থাকব, সবাই মিলে মরার পরে গোরস্থানে থাকার মধ্যে লাভ কি? মানে একা একা না থাকে, এই পারিবারিক গোরস্থান না করে সবাই মিলে এক জায়গায় থাকার মধ্যে লাভ কি? আমি আপনাকে এখন ঠান্ডার দিনতে যুক্তি কুলাই না, যাই হোক আমি গরমের দিনে যুক্তি দিচ্ছি। মানে ওয়াজ করতে করতে আমার গাও ঘামে যাচ্ছে মনে করেন, তখন মাহফিল কুমিরি চিন্তা করতে যে হুজুর যে হারে ঘামতেছে পারে একটা ফ্যান দিই। তো একটা ফ্যান এখানে সেট করছে, আপনারা বলেন তো এই ফ্যান সেট করছে কার জন্যে? কিন্তু এখানে যত মানুষ আশেপাশে আছে এরা কি বাতাস পাবে না? তাহলে চিন্তা করে দেখেন, হুজুরের নিয়তি ফ্যান দিল, কিন্তু আশেপাশে থাকার কারণে সবাই একটা বাতাস পেলো। তো গোরস্থানের মধ্যে একজন ভালো মানুষকে যদি দাফন করা হয়, আল্লাহ যদি তার উপর রহমত বর্ষণ করে, আশেপাশে যেগুলো কবর আছে সমস্ত কবর রহমতের একটা অংশ পায়। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সকলে মিলে থাকবেন। গোরস্থান দরকার হলে শ্রদ্ধা বড় করবেন, গোরস্থান নিয়ে কোনো জ্ঞানজাম করবেন না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম নাই, মরে গেলে আমরা সব এক জায়গায়। ধরে কোন কথা ঠিক কিনা? যতই দল করেন, আওয়ামী লীগের গোরস্থান আলাদা আছে না, বিএনপির অমুক পাড়াত গোরস্থান আছে, না। তাহলে আমরা সব দল মিলে যেখানে থাকবো সে কবরস্থানের উন্নয়ন, মানে আমরা মুসলমান হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে অন্ধকার কবরে যেন যাবার পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আমিন। সকল আহমদ আলীর জামাই 2000 টাকা নগদ করছে দান। আহমদ আলীর জামাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা আবার হাল খাতাও করছে, আমি আসার সময় দেখলাম হাল খাতা। হাল খাতার খবর কি? না না, হাল খাতার খবর কি বারে? দিছে, সব নগদ টাকা দিছে। দিছে? হ্যাঁ, লাভ না লস? এখন হালকাটা লস। রে মাসের সময় হয় না, ইয়ে কমে গেছে। ওটাই চলি যাচ্ছে। এ তবারক নাই, আজকে তবারক নাই। আছে, আছে। মাশাআল্লাহ, তবারক আছে। আপনারা মনে করেন না যে খালি খালি, তা কিন্তু না। সাইদ হয়ে বসা পরে আগে মোনাজাত হবি, তারপর সাইদ হয়ে বসবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে এখন প্রায় রাত 12টা পর্যন্ত তোমার বান্দারা এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, আমাদের দরদের বাবা যাদের কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও।
আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ ভাদার গোরস্থানকে উন্নয়ন কল্পে যারা মাহফিল করলো আল্লাহ এই কবরে যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার যেই বান্দারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। এই গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সম্মানিত সহসভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা নগদে বাকিতে দান করেছে সব দানগুলো জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে, আবিদা সারিয়া পর্দাঞ্চি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। একটা মিনিট চিন্তা করেন তো বাজান, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।